আজকে রায়পুর বাজার তো এই কারণে ভাই হুলস্থুর অবস্থা মানে খুবই কঠিন। দেখেন কি পরিমাণ জ্যাম ও হচ্ছে বর্তমানে রায়পুর বাজার অবস্থা। তো আমি আর হচ্ছে আমার বন্ধু আর হচ্ছে এই আরেকটা ভাই ব্রাদার তিনজন মিলে হচ্ছে এখন সুনামগঞ্জের দিকে রওনা দিচ্ছি। ঠিক আছে, আমরা হচ্ছে অনেকদিন হচ্ছে চোলা খাওয়ার ইচ্ছা ছিল, আসলে বাড়িতে আসার পরে তেমন একটা ঘুরা হয় না, মানে দূরে কোথাও যাওয়া হয় না, কাছে কাছে ছিলাম। তো আজকে রায়পুর থেকে হচ্ছে যাচ্ছি হচ্ছে নানার এলাকায়। ওইখানে গিয়ে হচ্ছে নাম করা একটা ছোলা বুট পাওয়া যায়, মানে খোকারের দোকান। তো ওইখানে গিয়ে হচ্ছে আজকে আমরা একটু আড্ডা দিব, অনেকদিন পরে যাইতেছি। ওই বড় লোক মানুষ, আমি চালাই পালসার, ওই চালা R15। ঠিক আছে, বড় ভাই বড় লোক মানুষ তো, এখন আবার গাড়ি নাকি ওয়াশ করবো, ওয়াশ। আর আমার আমার গাড়ি চলে খেতে দিয়া। ওহো হাম্বা, রায়পুর বাজার তো, রায়পুর বাজার থেকে গরু নিয়ে বাইরে দিছি। যদিও রাত্রের বেলা আমি তেমন ব্লগ করি না, হ্যাঁ। তো আজকে দেখতেছি আসলে কেমন আসতেছে, এই কারণে নাইটে কিছু ফুটেজ নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা ঢুকে যাবো হচ্ছে সুনামগঞ্জের দিকে। এই রাস্তাতে ভাই আমি কত বছর পরে ঢুকছি আমার নিজেরও মনে নাই, অনেক বছর পরে। এই রাস্তাগুলো স্মৃতি, যখন ছোট ছিলাম তখন এই এলাকায় আইতাম, আমার নানার এরিয়া, এই এলাকা সুনামগঞ্জ বাজার। আমার আসলে সঠিক মনে নাই কত বছর আগে আসছি, কমপক্ষে তো 2 থেকে 3 বছর হইবে না মামা। আপনার খেয়াল আছে কিনা, আগে যখন হচ্ছে আমার নানার বাড়িতে আসতাম তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল আরফান। ফ্রেন্ড বলতে কি হচ্ছে আমার এই ফুফাতো ভাই, আর আমি হচ্ছে ওর মামতো ভাই। দাঁত ব্যথা হয়ে গেছে। তো ওর সাথে কিন্তু মামার দোকানে এসে মাঝে মাঝে হচ্ছে গিয়ে ছোলা খেতাম, উনি হচ্ছে ছোলার জন্য বেশ দেখেন। ওনার এখানে আপনারা কাঁচা ছোলা পাইবেন এবং কি ওই যে রান্না ছোলা, আর আর হচ্ছে এটা কি, আচ্ছা নুডলসটা। তো আসলে একটা জিনিস কি গাইজ, আমরা হচ্ছে গিয়ে সময় এবং সময় সাপেক্ষে আমরা সবাই ব্যস্ত হয়ে যাই। আমাদের লাইফটা আসলে কেমন, আগে কেমন ছিলাম বর্তমানে কেমন, আগের যে সময়টা পার করে গেছি না এখন চাইলে কিন্তু ওই সময়টাতে ফিরে আসতে পারি না। তো আজকে হঠাৎ করে একটু মনে হলো যে রায়পুর থেকে একটু কেরার দিকে যাই। যদিও আসলে আমি আমার নানার বাড়ি এখানে, আমি যদিও তেমন একটা এদিকে আসি না। তারপর 2 বছর পরে, আমি মনে হয় 2 থেকে 3 বছর পরে আজকে আসছি শুধু ছোলা খাওয়ার জন্য। এই খোকন মামার দোকানে চলে আসছি, যদিও তেমন একটা রিজন ছিল না, বাট আজকে একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে ছোলা খাইতে একটু ভালো লাগছে, মন চাইছে, এই কারণে চলে আসছি। ওনার সোলার যেই মানে ফিনিশিংটা দেখেন, কি দেখতে কত ইয়ে লাগে না এমনি, মানে খুবই সুন্দর আর খাইতে অনেক সুস্বাদু লাগে ভাই। এটা আসলে আমি ভাবতে পারি না আজকে এখানে আসবো, আমার প্ল্যানে ছিল না, হুট করে চলে আসছে রায়পুর থেকে। খুব সুন্দর হয় ওনার আসলে, ওনার এই জিনিসগুলো ওনার একদম অনেক দিন ধরে করতেছে, তো এই কারণে ওনার অভিজ্ঞতা আছে। একটা জিনিস যখন একটা মানুষ অনেক দিন ধরে করে তার এমনিতে ওই জিনিসের প্রতি চর্চা চলে আসে। তো শুধু আমি আপনাদেরকে কিছু কথা বলি আসলে এই জায়গা সম্পর্কে, সুনামগঞ্জ সম্পর্কে। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে কি একবারই ছোট, আমার নানার এলাকা হচ্ছে এইটা। তো তখন থেকে আমি এই বাজারে আসি, আমি অনেক পুরনো এই বাজারের মধ্যে, যদি এখন বর্তমানে আসি না। তো ওনার দোকানটা আমি তখন থেকে দেখতেছিলাম, এখনো কিন্তু সেই একই জায়গায় আছে, হয়তো আগে এইদিকে ছিল, মার্কেটটা করার পর একটু নড়ছে, আগে হয়তো এইদিকে ছিল। তো এটা আসলে আমাদের জন্য একটা স্মৃতি, কারণ উনি এত বছর ধরে আল্লাহ ওনার সুস্থ রাখছে, এই জায়গার মধ্যে আছে বিধে আমরা আসতে পারতেছি। যদিও আসলে অতীতের কথা আর কি এখন মনে পড়তেছে, খোকন মামার দোকানটা আছে, আমরা এখানে আসতেছি, ওনার সাথে দেখা হইতেছে, এটা আসলে একটা স্মৃতি। পুরো সুনামগঞ্জ বাজারে চেঞ্জ হয়ে গেছে, কেমন ছিল আর এখানে বাজার বসে, আগে এখানে কোনো পাকে ছিল না, আর এখন কত পরিবর্তন হয়ে গেছে, যদিও রাতের বেলা আসছি। আর এটা হচ্ছে খালেদ ভাইয়ের দোকান, হ্যাঁ, অনেক আগে। খালেদ ভাইয়ের আব্বা আছে এখন বর্তমানে, যখন ছোট ছিলাম তখন আইতাম, ওই যে খালেদ ভাই আছে। ভালো আছেন মামা? যাক, তো এগুলো আসলে স্মৃতি হিসেবে রয়ে গেছে, যদিও এখন বর্তমানে এইদিকে আসি না তেমন একটা। তারপরে এখন অনেকদিন পরে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আসলে রাতের বেলা তেমন একটা বোঝা যায় না, তারপরে হচ্ছে গিয়ে আমার নানার এলাকা, এই হিসাবে আমি এই দিকে তেমন একটা বেশি আসি না আগের মতো। হুট করে চলে আসছি ওই বন্ধু বান্ধব সহকারে মিলে খোকন মামার দোকানে। মূলত
এখানে কিছুক্ষণ থাকবো, তারপর হচ্ছে আবার রায়পুরে যাবো, রায়পুর থেকে আমি আমার এলাকা, রায়পুর থেকে আমি আবার আমার এরিয়াতে চলে যাবো। কত কিছু পরিবর্তন হয়ে গেছে। সুনামগঞ্জ বাজার ছিল কেমন আর হয়েছে কেমন এখন বর্তমানে। এইদিকে একটা মসজিদ আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার নানার লাগে দেখা করি, অনেকদিন পরে দেয়া হয়েছে। সালামু আলাইকুম, ভালো আছেন? মাথা দিয়ে নিচে দেখ, চিনছেন নি? শরীরে কি অবস্থা আপনার? আমি আইসি হচ্ছে কালকে, কালকে আসার পরে ওই যে বাড়িতে ছিলাম, এইদিকে আসি নাই, রায়পুর থেকে এখন আমার বন্ধুরা নিয়ে আইসে এনে, মানে আমার কোনো প্ল্যানে ছিল না এইদিকে আসবো, পরে হঠাৎ করে চলে এসেছি। এখন বাসায় যাবো না আমি আসলে, আর আমার সাথে আর বন্ধুরা আছে, একসাথে আসছি বুঝছেন নি। আমি পরে আমু এক সময়, হ্যাঁ আমু এক সময় ইনশাল্লাহ, সময় করে দোয়া করে না আমার লাগে, আমার লাগে দেওয়া হয়েছে হঠাৎ করে, আমি তো কইতে পারলাম না যে আমার লাগে দেওয়া হয়, দোয়া করেন না না। হ্যাঁ যান বাসার দিকে যান, আমি আমু এক সময়, হ্যাঁ আমি খোকন ভাইয়ের দোকানে আসছি একটু। ঠিক আছে না না যান, দোয়া করেন। নাম কি? নাসির ব্লগ, হ্যাঁ নাসির ব্লগ। ভাই আসেন আমার রেস্টুরেন্টে আসেন একটু। আমি আপাতত খোকন ভাইয়ের দোকানে আছি, এখান থেকে রেস্টুরেন্টে আসেন। একটু পরে নতুন হ্যাঁ আসেন, দেখে যান। একটু মানে আরো মেহমান আছে, একটু কথা বলে তারপরে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তো আসলে নানার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি, হঠাৎ করে দেখা হয়েছে। যাই হোক, আমার প্ল্যান ছিল না ওইদিকে যাবো, তারপরে যেহেতু বাজার আসছে একটু বাজারটা একটু ভিজিট করে দেখলাম, অনেকদিন পরে তো আসলাম। উনি প্রায় কত 15 বছর হইবে না, 15 বছর হইবে, কারণ আমি তো প্রায় 10 বছর উপরে দেখতেছি। আমি একবার ছোট থেকে হচ্ছে ওনার এখানে আসা, যদিও আমার এলাকায় এই এলাকা না, আমি অন্য এলাকা থেকে আসতাম, এটা আমার নানাদের এলাকা। তো নানার বাড়ি হিসেবে আমি যখনই আসতাম তখনই আমি চেষ্টা করতাম ওনার দোকান আসার জন্য। আর বিশেষ করে আমার যে মামতো ভাই, ও হচ্ছে গিয়ে সবসময় আমাকে ওনার দোকানে নিয়ে আসে। ভাল লাগে আসলে, এরকম একটা পুরোনো একটা জায়গাতে ফিরে ফিরে আসা, এটা আলাদা একটা মজা। চাইলেও কিন্তু আমরা সবাই কিন্তু আবার ব্যাক করতে পারি না, লাইফ এমন একটা জিনিস, একবার ব্যস্ততা যখন চলে যায় মানুষ তখন চাইলে পিছনে ফিরে আসতে পারে না। মানে কালারটা দেখেন কত সুন্দর আসছে না, খাওয়ার পরে বোঝা যাইবে অনেকদিন হয়েছে খাইনি। এখানে হচ্ছে গিয়ে ছোলাটা হচ্ছে কাঁচা ছোলা এবং কি ওই যে রান্না করা ছোলা দুটো একসাথে মিক্স করা। হুম, কাঁচা ছোলা আর হচ্ছে গিয়ে রান্না করা ছোলা দুইটা, এবং হচ্ছে সাথে হচ্ছে কাঁচামরিচ, চানাচুর আর সরষের তেল, এবং আরো মানে কিছু ইয়ে আছে বোঝা যাচ্ছে না এখন। তো মোটামুটি খারাপ না, এটা আসলে সুনামগঞ্জের মধ্যে নাম করা। তো সুনামগঞ্জ বাজারে যে টার্গেট ছিল ওটা আমরা পূরণ করে ফেলছি, ছোলা খাওয়ার ইচ্ছে ছিল, চলে আসছিলাম, এখন খাওয়া শেষ, দিন হচ্ছে চলে যাব। অনেক সময় ছিলাম, প্রায় 20-25 মিনিটের মতো ছিলাম। সামনে কিন্তু বড় বাড়ি, বড় বাড়ি পরে হচ্ছে আমার নানার বাড়ি। মানে সুনামগঞ্জ এরিয়ার মধ্যে সবচেয়ে মানে আতঙ্কের নাম হচ্ছে বড় বাড়ি। এ হচ্ছে বড় বাড়ি, যদিও দেখা দেখা যায় না রাতের বেলা। তো তারপরে বাড়ি হচ্ছে মন্ত্রীর বাড়ি, আমার নানার বাড়ি হচ্ছে মন্ত্রীর বাড়ি। এটা আসলে অনেকেই বড় বাড়ি এক নামে চিনে, ওই হিসাবে তার পাশের বাড়ি হচ্ছে মন্ত্রীর বাড়ি, আমার নানার বাড়ি। আমরা হচ্ছে কি এখন 3-4 হুন্ডা মিলে একসাথে মানে দিঘিরপাড় বাজার থেকে কিন্তু উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোট 5টা হুন্ডা, ভাই বাজার সব একসাথে হয়েছি এখন। আগে তো আমরা 2 হুন্ডা ছিলাম, এখন আর 3 হুন্ডা, সামনে মনে হয় আরো আছে।